প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি তোমাদের সাথে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই কবিতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। চলো কবিতায় চলে যাই। দেখো, কবিতাটি হচ্ছে বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। দেখো, এই কবিতাটি হচ্ছে মধ্যযুগের একটা কবিতা। কোন যুগের? মধ্যযুগের একটি কবিতা। আব্দুল হাকিম মধ্যযুগে, তৎকালীন সময়ে মধ্যযুগে, অর্থাৎ এই বঙ্গে, বাংলায় তখনকার মানে এখনকার মতো অথবা নজরুল ছিল না, রবীন্দ্রনাথ ছিল না, বড় বড় কবি ছিল না, সাহিত্যিক ছিল না। তৎকালীন সময়ে আব্দুল হাকিম ছিলেন বিখ্যাত একজন কবি। আর এই কবিতা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে তৎকালীন মধ্যযুগে আরবি নিয়ে লেখা হতো, ফার্সি নিয়ে লেখা হতো, উর্দু নিয়ে লেখা হতো, হিন্দি ভাষায় ইসলামিক বইগুলো অনুবাদ করা হতো। কিন্তু বাংলা ভাষায় ইসলাম ধর্মের যে বইগুলা, এগুলো অনুবাদ করা হতো না, যার ফলে পাঠকরা বাংলা ভাষায় ইসলাম ধর্মের বইগুলাকে পড়তে পারতো না। এই জন্য পাঠক সমাজ, অর্থাৎ বঙ্গের বাসী, বাংলা ভাষাভাষী, তার আব্দুল হাকিমকে প্রবল ইচ্ছার সহিত জিজ্ঞেস করলো যে আপনি আমাদের জন্য একটা কিছু করুন। আমরা তো হিন্দি ভাষার বইগুলা পড়তে পারি না, আমরা বাংলা শুধু জানি। ফার্সি ভাষায় অনুবাদকৃত বইগুলো আমাদের বাংলায় অনুবাদ করে দেন। উর্দু ভাষার যে আরবি বইগুলো আছে, সেই ইসলাম ধর্মের বইগুলাকে আপনি বাংলায় অনুবাদ করে দেন, অথবা আরবি ভাষায় যে আরবি ভাষার যে বইগুলো রয়েছে ইসলাম ধর্মের বইগুলো, সেগুলো আমাদেরকে অনুবাদ করে দেন, আমরা পড়ব। তার প্রেক্ষিতে কবি আব্দুল হাকিম তাদের প্রবল ইচ্ছা শক্তি যখন তাকে প্রকাশ করলো, তখন তিনি তাদের জন্য, বাংলা বঙ্গবাসীর জন্য লেখা শুরু করলেন। এই থেকে মূলত এই কবিতাটি তিনি উপস্থাপন করেছেন। দেখো, বঙ্গবাণী, এই বঙ্গবাণী অর্থটাকে জেনে নাও। বঙ্গবাণী মানে হচ্ছে বাংলা ভাষা। কি ভাষা? বাংলা ভাষা। তাহলে আমরা বঙ্গবাণী যেখানে দেখবো সেখানে এর অর্থ হবে কি? বাংলা ভাষা। মনে রাখবা, বাংলা ভাষা। দেখো, আমরা কবিতা লাইনে চলে যাই। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই কবিতা নিয়ে কোনো ধরনের কনফিউজ থাকবে না, ভালোভাবে বুঝতে পারবে। দেখো, কিতাব পড়িতে, এখানে কিতাব বলতে কি বোঝায়? কিতাব বলতে বোঝায় ইসলাম ধর্মের বইগুলো। কিতাব বলতে কি? ইসলাম ধর্মের বই, ইসলাম ধর্মের বই, অর্থাৎ ধর্মীয় বই। আর কিতাব পড়িতে মানে পড়তে যার নাহিক, এর নাহিক অর্থ হচ্ছে নেই। নাহিক মানে কি? নেই, অভ্যাস। অর্থাৎ ইসলাম ধর্মের বই পড়তে যার, যে সমস্ত বাঙালির বা যে সমস্ত বাংলাভাষীর অভ্যাস নাই বা পড়তে পারে না, সেসবে তারা কহিল মানে বলিল, মুতে, এই মুতে শব্দের অর্থ হচ্ছে আমাকে। আমাকে, মুতে মানে কি? আমাকে। আমাকে বললো, এখানে আমাকে বলতে কাকে? কবি আব্দুল হাকিমকে বলল। মনে মানে তাদের মন থেকে, হাবিলাস মানে প্রবল ইচ্ছার সাথে, প্রবল ইচ্ছা। হাবিলাস অর্থ কি? দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই শব্দটা তোমাদের পরীক্ষায় আসে। হাবিলাস অর্থ হচ্ছে প্রবল ইচ্ছা, অর্থাৎ কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে হাবিলাস। অর্থাৎ ইসলাম ধর্মের বই পড়তে যে সমস্ত বাঙালির অভ্যাস নাই, তারা কবি আব্দুল হাকিমকে প্রবল ইচ্ছার সহিত বলিল, উপস্থাপন করলো। কি বলল? তে কাজী, তে কাজী নিবেদিত। নিবেদিত মানে হচ্ছে নিবেদিত। নিবেদিত মানে কি? নিবেদিত, নিবেদিত, নিবেদিত। বাংলা করিয়া রচন, রচন মানে হচ্ছে রচনা করা, রচনা। তাহলে তে কাজে নিবেদিত, বাংলা করিয়া রচন মানে আপনি আমাদের জন্য যে বইগুলা, যে ধর্মীয় যে বইগুলা উর্দু ভাষায় লেখা, ফার্সি ভাষায় লেখা, আরবি ভাষায় লেখা, এগুলো আপনি আমাদের জন্য বাংলা রচনা করে দেন, বাংলায় অনুবাদ করে দেন। এবার কবি আব্দুল হাকিম বলতেছে, তাদের কথার প্রেক্ষিতে তিনি বলেন যে নিজ পরিশ্রমে, আমি আমার সমস্ত পরিশ্রম দিয়ে তুষি, এই তুষি শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট করি, সন্তুষ্ট করা। আমি তাদেরকে সন্তুষ্ট করি, আমি সর্বজন। প্রিয় শিক্ষার্থীরা, এর অর্থটা হবে, এই লাইনের অর্থ হবে, এখান থেকে হবে, এই অংশ থেকে অর্থ তুলবা যে নিজ পরিশ্রমে তুষি আমি সর্বজন। আমি সর্বজন মানে সবাইকে, সবাইকে আমি সবাইকে তুষি, সন্তুষ্ট করি নিজ পরিশ্রমে। অর্থাৎ আমি আমার নিজ পরিশ্রমের মাধ্যমে এই উর্দু বই,
উর্দু, ফার্সি বা আরবি এই ভাষাগুলোকে বাংলা অনুবাদ করে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করি। কবি এরপরে বলতেছে যে আরবি ফার্সি শাস্ত্রে কবির কোনো রাগ নাই, সেটা আরবি হোক, ফার্সি হোক, উর্দু হোক, হিন্দি হোক, কোনো ভাষার প্রতি, কোনো ভাষার বইয়ের প্রতি কবির বিন্দু পরিমাণ কোনো রাগ নাই। এরপরের অংশ দেখো কি বলা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই অংশটা বুঝতে পারছি। আমি তোমাদের আবার বলছি, কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, ইসলাম ধর্মের বই পড়তে যে সমস্ত বাঙালির অভ্যাস নাই, সেসবে কহিল মুতে হাবিলাস। তারা কবি আব্দুল হাকিমকে প্রবল ইচ্ছা সহিত বলিল, তে কাজে নিবেজি বাংলা করিয়া রচন। আপনি আমাদের জন্য ইসলাম ধর্মের বইগুলাকে, যেগুলো আরবি, ফার্সি, উর্দুতে আছে, এগুলো বাংলায় অনুবাদ করে দিন। আরবি ফার্সির নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন। আমি কবি বলেছে আমি নিজে সবাইকে সন্তুষ্ট করার জন্য অনেক পরিশ্রম করি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। কবির আরবি হোক, ফার্সি হোক, উর্দু হোক, কোনো ভাষাতে কবির কোনো প্রকার রাগ নেই। দেখো পরের অংশ, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো পরের অংশটা। দেশি ভাষা মানে, দেশি ভাষা মানে হচ্ছে বাংলা ভাষা। এই দেশি ভাষা মানে কি? বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষা বুঝিতে মানে বুঝতে, ললাটে মানে কপালে, ললাটে মানে কি? কপালে। পরে ভাগ মানে চিন্তার ভাস। এই পরে ভাগ শব্দের অর্থ হচ্ছে চিন্তার ভাস, চিন্তার ভাস, চিন্তার ভাস। তাহলে দেশি ভাষা, বাংলা ভাষা বুঝতে যাদের চিন্তার ভাস পড়ে, ধরো আমাকে চাইনিজ একটা ভাষা দিল, ওয়াং চিং পং, ধরো তো চীনার যে ভাষা, আমি যখন এর অর্থ কিছুই বুঝতে পারবো না, তখন আমি চিন্তা করবো এভাবে, আমার কপালে কি একটা চিন্তার ভাস পড়ে। কবি এটাই বলতেছে যে যারা বাংলা ভাষা বুঝতে পারে না বা উর্দু ভাষায় বাংলা ট্রান্সলেট করতে পারে না, তাদের কপালে একটা চিন্তার ভাস পড়ে। কবি আবার বলতেছে যে আরবি, ফার্সি, হিন্দি নাই দুই মত। এইসব ভাষার প্রতি কি কবির কোনো দ্বিমত নাই। যেই দেশে যে বাক্য, যেই দেশে যে বাক্য মানে যে ভাষা, বাক্য বলতে এখানে ভাষা, কোহে মানে বলে, নরগণ, এখানে নরগণ অর্থ হবে সাধারণ জনগণ, সাধারণ জনগণ মানে যে দেশের যে দেশে হোক, যে ভাষা হোক, মানে সাধারণ জনগণ বলে, সে বাক্য, সে বাক্য মানে সে ভাষা, বাক্য মানে এখানে ভাষা, বাক্য মানে কি? ভাষা। বুঝে প্রভু আপে নিরঞ্জন, নিরঞ্জন অর্থ কি? সৃষ্টিকর্তা। নিরঞ্জন অর্থ কি? সৃষ্টিকর্তা। অর্থাৎ পৃথিবীতে যত ভাষা আছে, যত ভাষায় মানুষ কথা বলে, সমস্ত ভাষা কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বুঝেন। কবি এটাই বলতেছেন যে পৃথিবীর সব ভাষায় কি সৃষ্টিকর্তা বুঝেন। সর্ববাক্য, সব ভাষা বুঝে প্রভু আল্লাহ তাআলা সব কিছু বুঝেন। কিবা হিন্দুয়ানি, সেটা হোক হিন্দি ভাষা, যে ভাষায় হোক, সব ভাষায় কি আল্লাহ তাআলা আমাদের রব সৃষ্টিকর্তা কি বুঝতে পারেন। বঙ্গদেশী, বাংলা ভাষা, বঙ্গদেশী বাক্য মানে বাংলা ভাষার বাক্য। বঙ্গ মানে বাংলা, আমি তোমাদের প্রথমে বলেছিলাম বঙ্গ মানে কি? বাংলা। অর্থাৎ বঙ্গদেশী বাক্য মানে বাংলা ভাষার বাক্য। কিবা মানে কিবা অর্থ হচ্ছে কিংবা, কিবা মানে কি? কিংবা। যত ইতিবাণী মানে ভালো কথা, ইতিবাণী মানে কি? যত ভালো কথা আছে, বাংলা ভাষার বাক্য কিংবা যত ধরনের ভালো কথা আছে, ভালো কথা আছে। এবার দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, শিক্ষার্থীরা একটু বোঝার চেষ্টা করো। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মারফত, এ মারফত মানে কি? মারফত মানে হচ্ছে ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান। অর্থাৎ যাদের মধ্যে মারফতীয় জ্ঞান রয়েছে, আমরা বলি যে মারফতীয় জ্ঞান আছে ওর, অর্থাৎ যার মধ্যে ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান, স্পেশাল জ্ঞান, সব ধরনের জ্ঞান আছে, তাকে বলে মারফতীয় জ্ঞান। মারফত বেদের যার নাহিক গমন, এখানে নাহিক মানে নেই, নাহিক মানে কি? নেই। গমন মানে অর্জন, গমন মানে কি? এখানে গমন অর্থ হচ্ছে অর্জন। অর্থাৎ ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান যাদের এখনো অর্জন হয় নাই বা অর্জিত হয় নাই, তাদেরকে কবি বলতেছে যে দেখো, এরপরে দেখো কবি আবার বলতেছে যে হিন্দু অক্ষরে হিংসে শেষ হবের গণ। অর্থাৎ যাদের মারফত বেদে ইসলাম ধর্মের বা বিশেষ জ্ঞানের অধিকারে যারা অর্জন করে নাই, তারাই কেবল হিন্দু অক্ষর অর্থাৎ বাংলা ভাষাকে হিংসা শেষ হবে গণ, মানে তারাই কেবল সবের গণ মানে হচ্ছে তারাই যারা ইসলাম ধর্মের বিশেষ জ্ঞান নাই, যারা জ্ঞান শূন্য, তারাই কেবল হিন্দু অক্ষরে অর্থাৎ বাংলা ভাষা মানে ভাষাকে কি করে?
হিংসা করে, ভাষার প্রতি হিংসা পোষণ করে তারাই। এরপর কবি বলতেছে যে একটা গালি দিচ্ছে, দেখো একটু পরে দিবি, যে সবে বঙ্গে, তো বঙ্গে মানে বাংলায়, বঙ্গে মানে কি বাংলায়, জন্মে মানে জন্মগ্রহণ করা, জন্মী অর্থ কি জন্মগ্রহণ করা, জন্মী অর্থ জন্মগ্রহণ করা, অর্থাৎ যেসব বাংলায়, যারা বাংলায় জন্মগ্রহণ করেও হিংসা পোষণ করে বাংলা, বঙ্গবাণী মানে বাংলা ভাষাকে, বঙ্গবাণী মানে কি বাংলা ভাষা, অর্থাৎ যারা এই দেশে জন্মগ্রহণ করে, অর্থাৎ বাংলায় জন্মগ্রহণ, বঙ্গে জন্মগ্রহণ করে বাংলা ভাষার প্রতি হিংসা পোষণ করে, হিংসাত্মক কথা বলে, কটু কথা বলে, কবি তাদের বলতেছে যে একটা গালি দিচ্ছে নোয়াখালী ভাষায়, নোয়াখালী ভাষায়। নোয়াখালীর একটা ভাষা আছে, আইজাইতন্নু, আইপড়তন্নু, আই খেলতন্নু, এই যে নটা, দেখো সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, অর্থাৎ এক কথায় জন্মের ঠিক নাই। একথার অর্থ কি? একথার মূল অর্থ হচ্ছে যারা বাংলায় অর্থাৎ বঙ্গে জন্ম করার পরেও নিজের ভাষার প্রতি হিংসাত্মক কথা বলে, কটু কথা বলে, হিংসা করে, কবির ভাষায় তিনি বলতেছেন যে তাদের জন্মের ঠিক নাই। বুঝে আসছে? এর অর্থ কি? সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে, তাদের জন্মের ঠিক নাই, এক কথায় যেটা এই কবিতার অর্থ, এই লাইনের অর্থ। এরপর কবি বলতেছে আবার যে দেশি ভাষা, বাংলা ভাষা, দেশি ভাষা মানে কি বাংলা ভাষা, ভাষা বিদ্যা মানে জ্ঞান, যার মনে ন জয়, ভাষা যার মনে ন জয় মানে ভালো লাগে না, ন জয় মানে হচ্ছে ভালো লাগে না, ভালো না লাগা, ভালো না লাগা, এর অর্থাৎ যারা দেশি ভাষার বিদ্যা ভালো লাগে না, ভালো পায় না, নিজ দেশ মানে নিজের দেশ ত্যাগী, এই ত্যাগী শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, ত্যাগী অর্থ কি ত্যাগ করা, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, অর্থাৎ ন যায় মানে যায় না কেন, অর্থাৎ দেশি ভাষা, নিজের বাংলা ভাষা, মায়ের ভাষাকে যারা ভালো লাগে না, তারা কেন এ দেশ ছেড়ে অন্যত্র অন্য কোনো দেশে চলে না যায়, পারি না দেয়। শিক্ষার্থীরা, লাস্ট 2 লাইন খুবই গুরুত্বপূর্ণ অংশ, আমি আবার বলতেছি, শেষ 2 লাইন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। যেমন এখানে তোমাদের খ নাম্বার পরীক্ষা আসবে, এটা খ নাম্বারে আসে সাধারণত। দেখো পিতা মাতা মোহক্রম, এর অর্থ হচ্ছে, দেখো এই লাইনটা, যে এই লাইনটা শিক্ষার্থীরা আমি আবার বলতেছি, এই লাইনের অর্থ হচ্ছে বংশানুক্রমে, বংশানুক্রমে, অর্থাৎ পিতা মাতা মোহক্রমে, বংশানুক্রমে, বঙ্গে তো বসতি, বঙ্গে মানে বাংলায়, বঙ্গে মানে কি বঙ্গে তো মানে হচ্ছে বাংলায়, বসতি মানে বসবাস করা, বসবাসের স্থান, জায়গা, অর্থাৎ যারা বংশানুক্রমে বাংলায় বসবাস করতেছে, দেশি ভাষা, এই যে আমি এতক্ষণ বললাম বাংলা ভাষায় এত কথা বললাম, এত উপদেশ দিলাম, দেশি ভাষায় উপদেশ মনে হিত, হিত মানে উপকারী, হিত মানে কি উপকারী, অতি মানে অনেক, অতি মানে কি অনেক, অর্থাৎ দেশি ভাষা, আমি এতক্ষণ দেশি ভাষা যা বললাম এই সমস্ত উপদেশ এই বাঙালিদের জন্য অনেক উপকারী। আমি আবার বলতেছি, মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিততি, অর্থাৎ যারা বংশানুক্রমে বাংলায় বসবাস করে, এতক্ষণ আমি যা উপস্থাপন করলাম, যা কিছু বললাম, তাদের জন্য আমার এই কথাগুলো অনেক উপকারী। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের মাধ্যমে এই কবিতাটি, বঙ্গবাণীর কবিতাটি স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি কবিতা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসিম জগতের সেরা শিক্ষক প্যানেল নিয়ে স্বপ্ন জয়ের পথে চলো একসাথে।